আবু মা বাদ বলে বিবি রে, ও বিবি কি করলি রে বিবি, কি করলি? ও বিবি তুই তো আমার নবীর চিনলি না রে বিবি। বিবি রে, মা সারলাম, বাবা সারলাম, আত্মীয় স্বজন সারলাম, ভাই বন্ধু সারলাম, বাড়ি বিটা সারলাম। আমি কিতাবের মধ্যে পেয়েছি দয়ার নবী মায়ার নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবে এই পথে যাবে। এই জন্যই তো দয়ার নবীকে একটু মেহমানদারি করার জন্যে আমি এই জায়গার ভিতরে পুরে ঘর বানায়া অপেক্ষা করতেছি। বিবি রে, আল্লাহু আকবার। ও বিবি, আমার মায়ার নবীর চিনলি না, দয়ার নবীর চিনলি না? এরে শ্যামবাজার এলাকার যুবক, এ ঢাকার যুবক, এ ব্যবসায়ী ভাইয়েরা, মা মহিলা, কুমিল্লা থেকে গলা ফাটায় তোমাদেরকে বলে দিয়ে যাই, ও মা মহিলারা গো, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটির ছাত্রী বোনেরা, দিলের কানে শুনো গো মা, আমলের নিয়ত শুনো। এই দুনিয়া কি শোনা, আমার নবীকে চিনো, আমার নবীর সিরত মানো, আমার নবীর আশেক হও, আমার নবীর প্রেম অন্তরে নিয়ে কবরে যাও। কথা বলেন ঠিক কিনা? জীবনে এমন কোনো কষ্ট নাই আমার আপনার নবী করে না, আমার আপনার মায়ার নবী, দয়ার নবী, এতিম নবী। আহারে, জিন্দেগিতে কোনোদিন আল্লাহর নবী মায়ার নবী ভালো বিছানায় কোনোদিন ঘুমায় নাই। খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহর নবী তো জামাল ছিল, কামাল ছিল, সৌন্দর্য ছিল, খাঁটি খালি চাটায়ের মধ্যে আল্লাহর নবী শুয়ে আছে। আল্লাহর নবীর গায়ের মধ্যে দাগ পড়ে গেছে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি একটু মোটা একটা বিছানা আপনারে দিই। আপনারে না বানাই আল্লাহ তাআলা আকাশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছু বানাইতেন না, গোটা দুনিয়ার কুল কায়নাত কোনো কিছু বানাইতেন না। নবী গো, আপনি কষ্ট করবেন, আমি একটা মোটা বিছানা দেই। আল্লাহর নবী ওমর আমাকে আরামায়েশ করার জন্য দুনিয়ার জমিনে পাঠাই নাই, অসৎ মানুষগুলোকে সৎ বানানোর জন্য, সন্ত্রাসকে ভালো বানানোর জন্য, আমার ভাইয়েরা বাবারা বেঈমানকে ইমানদার বানানোর জন্য, আল্লাহ বলা মানুষকে আল্লাহ চিনানোর জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। এ ওমর, দুনিয়ার হায়াতটা একটা মুসাফির খানা, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, একটু ভোগ বিলাস ছাড়া আর দুনিয়ায় কিছু না। আমার ভাইয়েরা বাবারা, শিক্ষার জন্য বলি, আমি কোনো রাজনীতি বক্তা না। আমার ভাইয়েরা বাবারা, কিছুদিন আগে যারা জুলুম করেছে, দুনিয়া দুনিয়া করেছে, দেখেন আল্লাহর কি খেলা। ওদেরকে শিক্ষা দেওয়ার জন্যে ভাত রাঁধছে, খাইতে পারি নাই, হেলিকপ্টার দেয়া চলে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ দিয়া যদি বাংলার জমিনটা ওরা চালাইতো, কখনো মানুষ ওদেরকে বদদোয়া দিত না। চার খলিফার সোনালী যুগ, ইসলামবাগ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেবের একটা বই আছে, পড়ে দেখেন সাহাবায়ে কেরাম দেশ কিভাবে চালাইছে। আদর্শবান নেতা যদি হইতে চান, আল্লাহর নবীর আদর্শ দিয়ে আপনি দেশ চালান, তাইলেই আপনি সত্যিকারের জান্নাতি লোক হবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, নবীর উম্মত যদি আমরা হতে চাই জিন্দেগি ভর, আমার আপনার নবী পেটের ভিতরে পাথর বাঁধছে। শুধু তাই নয়, মুসলমান, হায়াতুন নবী, জিন্দা নবী, রাস্তা দিয়ে যখন হাঁটতো আল্লাহর নবীর পায়ের ভিতরে নিচে, মাটির নিচে ওই কাঁটা দিয়ে দিত। শুধু তাই নয় মুসলমান, আল্লাহর নবী যখন আল্লাহর ঘরের সামনে সিজদা দিয়ে থাকতো, মা ফাতেমা ছোট মানুষ, ওটের নারী বুড়িগুলো দিয়ে রাখতো, সরাইতে পারতো না। আল্লাহর নবী নিচে পড়ে থাকতো, মা খাদিজাকে উঠাইতো। শুধু তাই নয় মুসলমান, হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী কত কষ্ট করেছে দেখেন, কত কষ্ট করেছে। আল্লাহর নবী মাথার বেরো প্যারাক ঢুকছে। শুধু তাই নয় মুসলমান, দান দান মোবারক শহীদ হয়ে গেছে। আমার ভাইয়েরা, সাহাবাদের মতো আশিক রাসূল হইতে হবে।
কাফের মুশরিকরা ঘটনা ছড়াই দিছে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদকে কতল করে ফেলেছি। আমার ভাইয়েরা বাবারা, সাহাবারা এক একজন পাগলের মতো হয়ে গেছে, এক একজন তরবারি ফালাইয়া দিছে। হযরত আলী ওই চক্কর দিতেছে উহুদের ময়দানে। ওমর পাগল হয়ে গেছে, কার জন্য যুদ্ধ করবি রে, কার জন্য বেঁচে থাকবি? আমার ভাইয়েরা বাবারা, যার চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। হাসান হোসেন কয় দিকে কথা বলবো আমার ভাইয়েরা বাবারা? হাসান হুসাইন বলে, দুনিয়ার মানুষ আমার নানারে বিশ্ব নবীর চিনে লও। আমরা যখন ক্ষুধার্ত ছিলাম আল্লাহ নবীর জিহ্বা চাটতাম, আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। শুধু তাই নয় মুসলমান, হাসান হোসেন কয় 2 ভাই নানা বাড়িতে যাইতাম অন্ধকার রজনী, আল্লাহ নবী একটি মুচকি হাসি দিলে মুচকি হাসির ঝলকের ঝলকানিতে 2 ভাই বাড়ি পর্যন্ত দৌড়াইয়া চলে যাইতাম। আমার ভাইয়েরা বাবারা, সাহাবারা পাগলের মতো হয়ে গেছে। আশিক রাসূল হইতে হবে, আল্লাহর নবীর আখলাক আমাদের জীবনের ভিতরে ফিট করতে হবে। আল্লাহর নবীকে হযরত আলী পাগলের মতো দৌড়াইয়া দৌড়াইয়া খুঁজতেছে। একজন সাহাবা বলে, আলী রে দেখো না রে আলী, সরকার দো আলম বিশ্ব নবী মায়ার নবী গর্তের ভিতর উপর হয়ে পড়ে আছে। আল্লাহর নবীকে জড়ায়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কাফেররা তো ছড়াইয়া দিছে, আপনাকে মেরে ফেলছে। আল্লাহর নবী বলে, আলী রে আমি মরি নাই, কিন্তু আমি তো ব্যথা আর সহ্য করতে পারতেছি না। দেখ না রে আলী, আমার দান্দান মগর শহীদ করে ফেলেছে, আমার মাথার ভিতরে পেরাক ঢুকাই দিয়েছে। পারবি রে আলী আমার মাথার পেরাক খুলতে? ভাইয়েরা আমার, বাবারা আমার, মা মহিলারা, এর নওজোয়ান যুবক সাহাবারা দেখুন কেমন পাগল ছিল। একজন সাহাবা আলীকে থামাইয়া দিয়ে বলতেছে, আলী গো, দয়ার নবী মায়ার নবীর মাথার পেরাকটা খোলার আমাকে একটু সুযোগ দেন। ওই দাঁত দিয়া কামড় দিয়া ধরছে। আমার ভাইয়েরা বাবারা, মাথার ভিতরে পেরাক ঢুকে গেছে, খুলতে পারতেছে না, এমন জোরে একটা টান মারছে, দাঁতরা ভেঙে অন্যখানে পড়ে গেছে। আল্লাহ নবী বলে, সাহাবারে তোর কি হয়েছে? সাহাবা বলে, না, আরেকটা পেরাক খুলতে গিয়ে আরেকটা দাঁত পড়ে গেছে, ফিঙ্কি দিয়ে মাথা থেকে রক্ত জমিনে পড়তেছে। অন্য একটা সাহাবা দৌড় দিয়ে আইসা আল্লাহ নবী রক্তগুলো জিহ্বা দিয়ে পান করতেছে। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবা, তোরা সাক্ষী থাক, আমি দয়ার নবী মায়ার নবীর রক্ত যে সাহাবা পান করছে ওর জন্যে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون فاتبعوني يحببكم الله ويغفر
إلى آخر الآية. وقال تعالى وإنك لعلى خلق عظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا زبان খুলে পড়ি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু। জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে একবার দেখি নাই তারে। জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু। साहिल से लगा दे मुझे अश्क़ा का सफ़ीना, साहिल से लगा दे मुझे अश्क़ा का सफ़ीना। आँखों से देखा दे इलाही मक्का मदीना, आँखों से देखा दे इलाही मक्का मदीना। ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना। दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने तुम इतना ही महबूब बनाया, मेराज की सब सारे खुदा तुमको दिखाया, मेराज की सब सारे खुदा तुमको दिखाया। कौनैन की मुख्तार खुदा तुमको बनाया, कौनैन की मुख्तार खुदा तुमको बनाया। उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। ओ मदीनार बुलबुली কেমনে তোমায় রই ভুলি, বলেন আমার সাথে। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে যে তোর বেদনার ফুল তুলি,
কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হবে না জোরে হবে? ভাইয়েরা আমার, বাবারা আমার, সময় আমার কম। সরকার দু আলম আল্লাহর পরে যার কত মর্যাদা, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবীকে আজকে মুসলমান হয়ে আমরা চিনি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান নবীরে চিনে না, নেইমারকে চিনে, মেসিরে চিনে, রোনালদোকে চিনে, খেলোয়াড়কে চিনে, গায়ককে চিনে, নায়ককে চিনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে চিনার দরকার মুসলমান। জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত আমার নবীরে চিনছে, সমুদ্রের মৎস্য পর্যন্ত আমার নবীরে চিনছে, বাঘ সিংহ আমার নবীরে চিনছে, জঙ্গলের হরিণী আমার নবীরে চিনছে। কপার পোলা মুসলমান উম্মত হয়ে নবীরে চিনি নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেন কিনা? আল্লাহ নবী আশেক ছিলেন। আল্লাহ নবী যখন হিজরত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু বানিয়ে আল্লাহ নবী সঙ্গী হিসেবে, সাথী হিসেবে সাইয়েদনা আবু বকরকে নিয়ে সাথে চলতেছে। বর্তমানে যারা মক্কা মদিনায় গিয়েছেন, ওই সময় কিন্তু রাস্তাঘাট তেমন কি ছিল না, ভালো ছিল না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আঁকা বাঁকা রাস্তা, কিছু রাস্তা উঁচু, কিছু রাস্তা নিচু, আবার ভাঙ্গা, আবার দুই পাহাড়ের চিপা চাপা, কত কষ্ট করে আল্লাহ নবী আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে। করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকরকে বলে, আবু বকর, আমি তো অসুস্থ হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, আমি তো আর পারতেছি না। দেখো আশেপাশে কোথাও বাড়ি আছে কিনা, একটু পানি থাকলে পানি পান করব আর একটু বিশ্রাম নেব। ভাইয়েরা আমার, বাবারা আমার, এরে নওজোয়ান যুবক, গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে যাইতেছি। সাইয়েদনা আবু বকর পাহাড়ের উঁচু জায়গায় উঠে চতুর্দিক দিয়ে খোঁজাখুঁজি করতেছেন, দেখতেছেন কোথাও কোনো বাড়ি পাওয়া যায় না। হঠাৎ করে নজরের মধ্যে পড়ল দুই পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট একটা কুঁড়ে ঘর, ভালো তেমন ঘর নাই। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আশেপাশে তেমন কোনো বাড়ি দেখা যায় না, ওই যে দূরে একটা কুঁড়ে ঘর, মনে হয় সাধারণ গরিব মানুষ। আল্লাহ নবী গো, ওইখানে যাবেন কিনা? আল্লাহ নবী বলে, আবু বকর চলো চলো, গিয়ে দেখি কোথাও কোনো কিছুর ব্যবস্থা আছে কিনা। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে চলে গেলেন। বাড়ির সামনে আঙ্গিনায় দাঁড়িয়ে সরকার দু আলম সাইয়েদনা আবু বকরকে বলে, আবু বকর,
আওয়াজ দাও। আবু বকর আওয়াজ দিতেছে, ঘরের মাঝে ঘরের মধ্যে কেউ আছেন কিনা? আমরা দুইজন আগন্তুক মুসাফির, যদি থাকেন আমাদের জন্য একটু বিশ্রামের ব্যবস্থা করেন, একটু পানির ব্যবস্থা করেন, খাবার দাবারের ব্যবস্থা করেন। ঘর থেকে আওয়াজ আসলো, না না, আমরা গরিব মানুষ, আমার স্বামী সাধারণ বকরি কয়েকটা চড়ায়, এই যে দেখো বাড়ির ভিতরে উঠানের মাঝে একটা বকরি অসুস্থ, কয়েকটা বকরি নিয়ে পাহাড়ের পাদদেশে দূরে চলে গেছে। আমার স্বামী বিকালবেলা বাড়িতে আসবে। আমার স্বামী যদি বাড়িতে আসে, ঘরের ভিতরে কোনো খানার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, কয়েকটা বকরি আছে, বকরির একটু দুধ দহন করে আমরা দুইজনে মিলে দুগ্ধ পান করে জীবনটা আমরা পরিচালনা। বকরি অসুস্থ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বলে, হে আবু বকর, মহিলাকে বলো এই অসুস্থ বকরি থেকে আমরা একটু দুধ দহন করব, অনুমতি দেওয়ার জন্য। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। মহিলা ধমকের সুরে বলতেছে, তোমরা তো আসলে কথা বুঝো না, অসুস্থ বকরি আবার কেমনে দুধ দিবে? সাইয়েদনা আবু বকর বলে, সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে যার পদমর্যাদা, যাকে না বানাইন আল্লাহ তাআলা আকাশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছুই বানাইতেন না। আল্লাহর নবীর পবিত্র জবান দিয়ে যেহেতু বাহির হয়ে গেছে বকরি থেকে দুধ দহন করবে, অবশ্যই অবশ্যই ওই বকরি আল্লাহর নবীকে দুধ দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাকে বলতেছো, তুমি অনুমতি দাও, দুধ দহন করার দায়িত্ব আমাদের। দেখা যায় বিশ্ব নবী মায়ার নবী ওই বকরিকে ডাক দেয়া লাগে নাই, মায়ার নবী ওই নূরে নবুয়তের দৃষ্টি দিয়া বকরির দিকে তাকাইতে দেরি গো, অসুস্থ বকরি সুস্থ হইয়া আল্লাহ নবীর কাছে আসতে দেরি হয় নাই। শুধু কাছে এসে ক্ষান্ত থাকে নাই, অসুস্থ বকরিটা মানুষের মতো আল্লাহর নবীকে সালাম দিতেছে, আল্লাহর নবীকে কথাবার্তা বলার জন্য আল্লাহর নবীর সাথে বলতেছে। শুধু তাই নয়, তাই নয়, জিহ্বা দিয়ে আল্লাহর নবীর পায়ে চাটতেছে। আর ওই বকরি বলতেছে, আল্লাহর নবী গো, আমি অসুস্থ হইলে কি হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আমি কল্পনা করি নাই আপনি যে আসবেন আমার কাছ থেকে দুগ্ধ পান করবেন। নবী গো, দুধ দিতে গিয়ে যদি আমার জীবন চলে যাবে তারপরও নবী গো আপনি দুধ আরম্ভ করেন। আমার ভাইরা বাবারা, আল্লাহর পরে যার পদমর্যাদা, দুধের ভিতরে হাত দিতে দেরি, ওলানটা দুধে ভরপুর হইতে দেরি হয় নাই। সাইয়েদনা আবু বকর বলে, এ উম্মে মাবাদ, তোমার ঘরে কি পাত্র আছে দাও। সমস্ত পাত্রগুলো দুধ দিয়ে ভরে গেল। এইবার উম্মে মাবাদের ব্রেনের ভিতরে আসলো, আসলে তো দুইটা যে আমি মানুষ দেখতেছি, এর ভিতরে একটা একটু বয়স্ক আর একটা একটু বয়স কম, আসলে তো এগুলো সাধারণ মানুষ না। ওই দরজার ফাঁক দিয়ে একটু উকি মাইরা তাকাই, ঘুমাই গেছেন গা, বলেন সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলে, আমি দেখতেছি আমার বকরি সুস্থ শুধু হয় নাই, আমার বাড়ির চতুর্দিক দিয়া জান্নাতি খুশবু মেশকের ঘ্রাণ আসতেছে, আমার মরা গাছগুলো জিন্দা হয়ে গেছে, আমার বাড়ির চতুর্পাশ দিয়ে এমন আলো হয়ে গেছে, মনে হয় দুনিয়ার মানুষ
আল্লাহর নবীরে, মায়ার নবীরে, বিশ্ব নবীরে চিনে লও। আমি দেখতেছি কোরআনে কারিমের ভিতরে আয়াত আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর টাকচার দিয়া, নমুনা দিয়া, অবয়ব দিয়া, চাঁদের চাইতে সুন্দর করে মানুষ আল্লাহ বানাইছে। আমি দেখতেছি ও দুনিয়ার মানুষ শুনো, দরজার ফাঁক দিয়ে আমি দেখি একটা সুদর্শন যুবক, মনে হয় আকাশের চাঁদটা, আকাশের সূর্যটা আমার উঠানে, আমার আঙ্গিনায় দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, আমি দেখতেছি সূর্য, আমার ভাইয়েরা বাবারা, এমন প্রচণ্ড গরম, যারা হজে গেছে আরব দেশে বুঝে, আমার ভাইয়েরা বাবারা খালি পায়ে থাকা যায় না। উম্মে মা বাদ বলে, আমি দেখতেছি একটা মেঘের খণ্ড ওই যুবককে ছায়া দিতেছে। শুধু তাই নয়, তাই নয়, আমি দেখতেছি ওই লোকটা যখন হাঁটে শক্ত পাথরগুলো মোমের মতো গলে যায়। শুধু তাই নয়, তাই নয়, আমি দেখতেছি দুইটা লোক যখন হাঁটে ওই রাস্তার গাছগুলো হেলে দুলে ওই একজন যুবককে সালাম দিতেছে। আমি কি বলবো তার শান, আমি কি বলবো তার শান, আমরা বলেন, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান। যার কদমের ধুলি পেতে, যার কদমের ধুলি পেতে খোদার আরশ পেরেশান। কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান। মা আমেনার নয়ন মনি, মা আমেনার নয়ন মনি, নবীদের সরদার। কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান। দুইজন ব্যক্তি দুধ পান করে চলে যাইতেছে, স্বামী আমার বাড়িতে আইসা আমার সাথে অন্য কোনো কথাবার্তা না বলে, বাড়িতে আইসা বিবিরে ডাক দিয়ে বলে, আবু মা বাদ বলতেছে, বিবিরে আমার অসুস্থ বককে দেখি সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এ বিবি, বিবি রে, আমার অসুস্থ ব্যক্তির ভিতরে যে দুধ চলে আসছে, পুরা বাড়িতে দেখি খুশবুর ঘ্রাণ আসতেছে। উম্মে মা বাপ বলে, স্বামী গো, শুধু তাই নয়, তাই নয়, দেখেন দেখেন আমার সমস্ত পাত্রের ভিতরে দুধ দিয়ে ভরা। শুধু তাই নয়, তাই নয় গো স্বামী, আমি দুইজন মানুষ আমার বাড়িতে আসতে দেখেছি। একজন মানুষকে দেখেছি যাহা কিছুর ভিতরে হাত দেয়, যাহা কিছুর ভিতরে তাকায়, তাহা কিছুর ভিতরে বরকত আর বরকত। আবু মা বাদ বলে, বিবি রে, ও বিবি, কি করলি রে বিবি, কি করলি? ও বিবি, তুই তো আমার নবীর চিনলি না রে বিবি। বিবি রে, মা সারলাম, বাবা সারলাম, আত্মীয় স্বজন সারলাম, ভাই বন্ধু সারলাম, বাড়ি বিটা সারলাম। আমি কিতাবের মধ্যে পেয়েছি দয়ার নবী, মায়ার নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবে এই পথে যাবে। এই জন্যই তো দয়ার নবীকে একটু মেহমানদারি করার জন্যে আমি এই জায়গার ভিতরে কুড়ে ঘর বানায়া অপেক্ষা করতেছি। বিবি রে, আল্লাহু আকবার। ও বিবি, আমার মায়ার নবীর চিনলি না, দয়ার নবীর চিনলি না? আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর ভিতরে যত চরিত্র আছে, উত্তম চরিত্রের মাধুরী দিয়ে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
ভাইয়েরা আমার, আদর্শবান পিতা যদি কেউ হতে চায়, আমার নবীর আদর্শ থেকে আদর্শ নিতে হবে। কথা বলেন। আদর্শবান শিক্ষক যদি কেউ হতে চায়, আমার নবী থেকে আদর্শ নিতে হবে। আদর্শবান স্টুডেন্ট যদি কেউ হতে চায়, আমার নবী থেকে আদর্শ নিতে হবে। আদর্শবান নেতা যদি কেউ হতে চায়, আমার নবী থেকে আদর্শ নিতে হবে। আদর্শবান ব্যবসায়িক যদি হতে চায়, আমার নবী থেকে আদর্শ নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ যখন সমাজের সর্বস্তরে অতৃপ্তির হাহাকার, কোথাও শান্তির স্নিগ্ধ ছোঁয়া নেই, ঠিক সেই মুহূর্তে বিশ্বনবীর আদর্শ ব্যতীত বাংলার জমিনে কখনো শান্তি আসা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র, আমার নবীর সিরত, আমার নবীর সুরত, আমার নবীর বলা, আমার নবীর চলা কত সুন্দর জানেন আমার ভাইয়েরা? আপনারা শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, সিরাত মাহফিল যেখানে, লিল্লাহে তাকবীর। কালিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়, বল কালিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। কালিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়, বল কালিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়। আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ চিনায়, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ চিনায়। নবী বলা মানুষদেরকে নবীর প্রেম শিখায়। কালিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়, বল কালিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। কালিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়, বল কালিমাতা। কি বলেন? খারাপ লাগতেছে? আর একটু চলবো কি চলবো না? কতক্ষণ চলবো? এরে শ্যামবাজার এলাকার যুবক, এ ঢাকার যুবক, এ ব্যবসায়ী ভাইয়েরা, মা মহিলা, কুমিল্লা থেকে গলা ফাটায় তোমাদেরকে বলে দিয়ে যাই, ও মা মহিলারা গো, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটির ছাত্রী বোনেরা, দিলের কানে শুনো গো মা, আমলের নিয়ত শুনো। এই দুনিয়া কি শোনা? আমার নবীকে চিনো, আমার নবীর সিরত মানো, আমার নবীর আশেক হও, আমার নবীর প্রেম অন্তরে নিয়ে কবরে যাও। কথা বলেন ঠিক কিনা? জীবনে এমন কোনো কষ্ট নাই আমার আপনার নবী করে না, আমার আপনার মায়ার নবী, দয়ার নবী, এতিম নবী। আহারে, জিন্দেগিতে কোনোদিন আল্লাহর নবী, মায়ার নবী ভালো বিছানায় কোনোদিন ঘুমায় নাই। খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহর নবী তো জামাল ছিল, কামাল ছিল, সৌন্দর্য ছিল, খাঁটি খালি চাটাইয়ের মধ্যে আল্লাহর নবী শুয়ে আছে। আল্লাহর নবীর গায়ের মধ্যে দাগ পড়ে গেছে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি একটু মোটা একটা বিছানা আপনারে দিই। আপনারে না বানাই আল্লাহ তাআলা আকাশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছু বানাইতেন না, গোটা দুনিয়ার কুল কায়নাত কোনো কিছু বানাইতেন না। নবী গো, আপনি কষ্ট করবেন, আমি একটা মোটা বিছানা দেই। আল্লাহর নবী ওমর আমাকে আরামায়েশ করার জন্য দুনিয়ার জমিনে পাঠাই নাই, অসৎ মানুষগুলোকে সৎ বানানোর জন্য, সন্ত্রাসকে ভালো বানানোর জন্য, আমার ভাইয়েরা বাবারা বেঈমানকে ইমানদার বানানোর জন্য, আল্লাহ বলা মানুষকে আল্লাহ চিনানোর জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। এ ওমর, দুনিয়ার হায়াতটা
একটা মুসাফির খানা, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, একটু ভোগ বিলাস ছাড়া আর দুনিয়ায় কিছু না। আমার ভাইয়েরা বাবারা, শিক্ষার জন্য বলি, আমি কোনো রাজনীতি বক্তা না। আমার ভাইয়েরা বাবারা, কিছুদিন আগে যারা জুলুম করেছে, দুনিয়া দুনিয়া করেছে, দেখেন আল্লাহর কি খেলা। ওদেরকে শিক্ষা দেওয়ার জন্যে ভাত রাঁধছে, খাইতে পারি নাই, হেলিকপ্টার দিয়া চলে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ দিয়া যদি বাংলার জমিটা ওরা চালাইতো, কখনো মানুষ ওদেরকে বদদোয়া দিত না। 4 খলিফার সোনালী যুগ, ইসলামবাগ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেবের একটা বই আছে, পরে দেখেন সাহাবায়ে কেরাম দেশ কিভাবে চালাইছে। আদর্শবান নেতা যদি হইতে চান, আল্লাহর নবীর আদর্শ দিয়ে আপনি দেশ চালান, তাইলেই আপনি সত্যিকারের জান্নাতি লোক হবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, নবীর উম্মত যদি আমরা হতে চাই জিন্দেগি ভর, আমার আপনার নবী পেটের ভিতরে পাথর বাঁধছে। শুধু তাই নয় মুসলমান, হায়াতুন নবী, জিন্দা নবী, রাস্তা দিয়ে যখন হাঁটতো আল্লাহর নবীর পায়ের ভিতরে নিচে, মাটির নিচে ওই কাঁটা দিয়ে দিত। শুধু তাই নয় মুসলমান, আল্লাহর নবী যখন আল্লাহর ঘরের সামনে সিজদা দিয়ে থাকতো, মা ফাতেমা ছোট মানুষ, ওটের নারী বিরুগুলো দিয়ে রাখতো, সরাইতে পারতো না। আল্লাহর নবী নিচে পড়ে থাকতো, মা খাদিজাকে উঠাইতো। শুধু তাই নয় মুসলমান, হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী কত কষ্ট করেছে দেখেন, কত কষ্ট করেছে। আল্লাহর নবী মাথার বেরো প্যারাক ঢুকছে। শুধু তাই নয় মুসলমান, দান দান মোবারক শহীদ হয়ে গেছে। আমার ভাইয়ারা, সাহাবাদের মতো আশিক রাসূল হইতে হবে। কাফের মুশরিকরা ঘটনা ছড়াই দিছে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদকে কতল করে ফেলেছি। আমার ভাইয়েরা বাবারা, সাহাবারা এক একজন পাগলের মতো হয়ে গেছে, এক একজন তরবারি ফালাইয়া দিছে। হযরত আলী ওই চক্কর দিতেছে উহুদের ময়দানে, ওমর পাগল হয়ে গেছে। কার জন্য যুদ্ধ করবি রে? কার জন্য বেঁচে থাকবি? আমার ভাইয়েরা বাবারা, যার চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। হাসান হোসেন কয় দিকে কথা বলবো আমার ভাইয়েরা বাবারা? হাসান হোসেন বলে, দুনিয়ার মানুষ আমার নানারে বিশ্ব নবীর চিনে লও। আমরা যখন ক্ষুধার্ত ছিলাম, আল্লাহ নবীর জিহ্বা চাটতাম, আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। শুধু তাই নয় মুসলমান, হাসান হোসেন কয়, 2 ভাই নানা বাড়িতে যাইতাম, অন্ধকার রজনী, আল্লাহ নবী একটি মুচকি হাসি দিলে, মুচকি হাসির ঝলকের ঝলকানিতে 2 ভাই বাড়ি পর্যন্ত দৌড়াইয়া চলে যাইতাম। আমার ভাইয়েরা বাবারা, সাহাবারা পাগলের মতো হয়ে গেছে। আশিক রাসূল হইতে হবে। আল্লাহর নবীর আখলাক আমাদের জীবনের ভিতরে ফিট করতে হবে। আল্লাহর নবীকে হযরত আলী পাগলের মতো দৌড়াইয়া দৌড়াইয়া খুঁজতেছে। একজন সাহাবা বলে, আলী রে, দেখো না রে আলী, সরকার দো আলম বিশ্ব নবী, মায়ার নবী গর্তের ভিতর উপর হয়ে পড়ে আছে। আল্লাহর নবীকে জড়ায়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কাফেররা তো ছড়াইয়া দিছে, আপনাকে মেরে ফেলছে। আল্লাহর নবী বলে, আলী রে, আমি মরি নাই, কিন্তু আমি তো ব্যথা আর সহ্য করতে পারতেছি না। দেখ না রে আলী, আমার দান মগর শহীদ করে ফেলেছে, আমার মাথার ভিতরে প্যারাক ঢুকাই দিয়েছে। পারবি নি রে আলী আমার মাথার প্যারাক খুলতে? ভাইয়েরা আমার, বাবারা আমার, মা মহিলারা, এর নওজোয়ান যুবক সাহাবারা দেখুন কেমন পাগল ছিল। একজন সাহাবা আলীকে থামাইয়া দিয়ে বলতেছে, আলী গো, দয়ার নবী, মায়ার নবীর মাথার প্যারাকটা খোলার আমাকে একটু সুযোগ দেন। ওই দাঁত দিয়া কামড় দিয়া ধরছে। আমার ভাইয়েরা বাবারা, মাথার ভিতরে প্যারাক ঢুকে গেছে, খুলতে পারতেছে না। এমন জোরে একটা টান মারছে, দাঁতটা ভেঙে অন্যখানে পড়ে গেছে। আল্লাহ নবী বলে, সাহাবারে তোর কি হয়েছে? সাহাবা বলে, না, আরেকটা প্যারাক খুলতে গিয়ে আরেকটা দাঁত পড়ে গেছে, ফিঙ্কি দিয়ে মাথা থেকে রক্ত জমিনে পড়তেছে। অন্য একটা সাহাবা দৌড় দিয়ে আইসা আল্লাহ নবী রক্তগুলো জিহ্বা দিয়ে পান করতেছে। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবা, তোরা সাক্ষী থাক,
আমি দয়ার নবী মায়ার নবীর রক্ত যে সাহাবা পান করছে ওর জন্যে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। নবীজি 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 আমার নবীজি প্যারা সারা দুনিয়ার। নবীজি জমিনে থাকতে উম্মতের জন্য কাঁদছে, এখনো হায়াতুন নবী জিন্দা নবী দুই সাথীকে পাশে নিয়ে আল্লাহর নবী কবরের ভিতরে শুয়ে শুয়ে কাঁদে। আমার ভাইয়েরা বাবারা, কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা কাহ্হার হইয়া গুসা হইয়া কুরসির মধ্যে যখন পড়ে থাকবে, আদম আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, ইব্রাহিম আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, ঈসা আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, মূসা আলাইহিস সালাম নাফসি নাফসি করবে। বুখারী শরীফের ইবারত। আল্লাহ নবী মায়ার নবী দয়ার নবী আল্লাহর কুরসির পাশে সিজদায় পড়ে এমন ভাবে বিনায়া বিনায়া মায়ার নবী কাঁদবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বুখারী শরীফের ইবারত, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। দোস্ত আমার, হাবিব আমার, আজকে তো কাদার দিন না, ইয়াউমুল জাযা, আজকে তো প্রতিদান দেওয়ার দিন। আপনি তো দুনিয়ার জমিনে কম কষ্ট করেন নাই, আপনার গায়ের কেন এমন হালাত, গাটা কেন কাদা মাখা বিজা বিজা? আল্লাহর নবী বলে, আল্লাহ গো, আমি খবরে তো শুধু ঘুমায়া থাকি নাই, উম্মতের জন্য কাঁদতে 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 পানি জমে গেছে। ওই পানিগুলো নিয়ে কাদা মাখা শরীরে তোমার সামনে আসছে। আল্লাহ নবী সিজদা থেকে উঠতেছে না। আল্লাহ বলে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। দোস্ত আমার, হাবিব আমার, আপনি আপনার মাথা উঠান। সাল তো অত কি চাইবেন আপনি চান। ওয়াসফা তো শাসফা। শ্যামবাজার এলাকার গুনাহগার উম্মতের জন্য যদি আজকে আপনি সুপারিশ করেন, তারে আমি বিনা হিসেবে মাফ করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মাথা উঠায় না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলে ফেলেছে, দোস্ত আমার, হাবিব আমার, বান্দা আমি বানাইছি, আপনার কেন এত জ্বলে? আল্লাহর নবী বলে, ও মাওলা, তুমি না কোরআনে কারিমের ভিতরে বলেছো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দোস্ত আমার, হাবিব আমার, আল্লাহ তুমি না আমারে রহমত স্বরূপ বানাইছো, এই জন্য তো আমার উম্মতের জন্য জ্বলে। আল্লাহ গো, তোমাকে আমি বলতেছি, একটা উম্মত জাহান্নামে যাবে, আমি এটা বরদাস্ত করব না। এই জন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, আশিক রাসূল হইতে হবে। হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, আল্লাহর নবীর আখলাক গ্রহণ করে জবান দিয়া ফাহেসা কথা বলবেন না। জবান দিয়া শুধু নবীর দুরূদ পড়তে রাজি আছেননি? ছোট্ট একটা আমল আপনাদেরকে দিয়ে যাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা তাসবিহ হাতে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। আল্লাহর নবী বলে, ওয়াকালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আমি নবীর শানে একবার দুরূদ পড়বে, 10টা নেকি তার আমলনামায় দেওয়া হবে, 10টা গুনাহ তার মাফ করে দেওয়া হবে। আমল করে যেই পজিশনে আছে, ওই পজিশন থেকে 10 গুণ পজিশন আমি আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দেব। ভাইয়েরা আমার, বাবারা, আল্লাহ নবীর আখলাক গ্রহণ করে দুনিয়া থেকে তুমি যদি বিদায় নিতে পারো, ভাইয়েরা আমার, বাবারা আমার, আল্লাহ নবী যে সিজদায় পড়ে কাঁদবে, একটা উম্মত জাহান্নামে গেলে নবী সহ্য করতে পারবে না। বন্ধু যদি বানাইতে হয়, সময় যদি দিতে হয়, আদর্শ যদি নিতে হয়, জীবন যৌবন যদি দিতে হয়, টাকা পয়সা যদি খরচ করতে হয়, রক্ত যদি দিতে হয়, আমার নবীকে নেতা মেনে নবীর জন্য রক্ত দেব। কথা বলেন ঠিক কিনা?
আমরা তো আজকে বর্তমানে নেতা নেত্রীর জন্য পাগল হয়ে না বুঝে রক্ত দেই, প্রেমিকার জন্য পাগল হয়ে না বুঝে কারেন্টের মধ্যে গিয়ে কি করি, হাত মারি। আবার কেউ আবার লঞ্চ থেকে লাভ দেয়, আছে না? আমরা দোকার মধ্যে আছি। আল্লাহ নবীকে ভালোবাসেন, কাজে লাগবে। মায়ার নবী দয়ার নবী দেখতেছে একটা লোকের হাতে বেরি পড়ায়া, পায়ে বেরি পড়ায়া, কোমরের জাহান্নামের শিকল লাগাইয়া ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিতেছে। জাহান্নামের ফেরেশতাদের হাতে ধরা পড়ে গেলে উপায় আছে? জাহান্নামের গেট পর্যন্ত নিয়ে গেছে। আল্লাহ নবী তো মায়ার নবী দয়ার নবী, সহ্য করতে পারতেছে না। আল্লাহ নবী মুরগির বাচ্চা চিল যখন উড়ে নিয়ে যায়, মুরগি জানে এই বাচ্চাকে আমি চিল থেকে ফিরিয়ে আনতে পারবো না, তারপরও কিন্তু একটা লাফ মারে। মারে কি মারে না? কিসের কারণে? মায়ার কারণে। আল্লাহ নবী জানে জাহান্নামী হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, উম্মতকে কেমনে বাঁচাবো, পেরেশান পাগলের মতো হয়ে গো। মায়ার নবী দয়ার নবী উম্মতের জন্যে এমনভাবে দৌড়াইতেছে। এর মুসলমানের সন্তান নেইমারকে ভালোবাসে তুমি, নেইমারের মতো তোমার টাকচারটা দেহটা তুমি সাজাও, গালের ভিতরে দাড়ি রাখো না। কথা বলেন। আজকে মুসলমানের যুবকদের মাথা হয়ে গেছে মেসির মাথা, আর থোতা হয়ে গেছে হিন্দুর থোতা। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ যদি করেন, নৌকা গাছের আগায় অথবা বাড়ির ছাদে না রাখলে, অফিসে না রাখলে, আপনারা মানুষ আওয়ামী লীগ বলবো? বিএমপি করলে ধানের শীষের প্রতীক যদি অফিসে বাড়ির ছাদে বড় করে না টানান, বলবে? লাঙ্গল করলে, মুসলমান হইয়া দাড়ি না রাখলে কি বলেন? কি বলেন? আওয়াজ একটু কমাইতেছে, গেলে হয়ে গেছে জায়গা মতো। ভাইয়েরা আমার, বাবারা আমার, সময় আমার কম। মায়ার নবী দয়ার নবীর আখলাক যদি গ্রহণ করে কবরে যেতে পারো যুবক, অনুরোধ করে দিয়ে যায়, মায়ার নবী দয়ার নবী তোমার কেমন বন্ধু দেখো। জাহান্নামের আসামি গ্রেফতার হয়ে গেছে, পায়ে বেরি লাগায়া, হাতে বেদি লাগায়া, কোমরের ভিতরে জাহান্নামের শিকল লাগায়া টানতে টানতে জাহান্নামের সামনে নিয়ে গেছে। মায়ার নবী দয়ার নবী পিছন দিক থেকে দৌড়াইতেছে। আল্লাহ তাআলা বলে, আমার দোস্ত, আমার হাবিব এরকম ভাবে পাগলের মতো হয়ে দৌড়াইবে, আমি আল্লাহর সহ্য হয় না। এ ফেরেশতারা, পিছনের দিকে তাকা, কে তোদের পিছনে দৌড়াইতেছে? আর কেহ নয়, আল্লাহর পরে যার পদমর্যাদা, যার স্ট্যাটাস, বিশ্ব নবী মায়ার নবী পিছনের দিক দিয়ে দৌড়াইতেছে। ফেরেশতারা থেমে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, কেন আপনি দৌড়াইতেছেন? আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী বলে, হে ফেরেশতারা, আমার উম্মতটা জাহান্নামী আমি জানি, তারপরও তোমরা না লাগবে না, ওইদিকে রাখেন। আমার উম্মতটা জাহান্নামী আমি জানি, তারপরও আমি দয়ার নবী মায়ার নবীর সামনে একটু নেকি আর বদির পাল্লাটা একটু ওজন দাও। আমার ভাইয়েরা বাবারা, দেখা যায় আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, মায়ার নবী দয়ার নবী পেরেশান, না জানি কি হালাত হয়। দুনিয়ার জমিনে আমি কোনোদিন পেট পুরে খাবার খাই নাই, পেটে পাথর বেঁধেছি, ভালো বিছানায় ঘুমাই নাই। আমার দান্দান মোবারক শহীদ হয়েছে, মাথার ভিতরে পেরেক ঢুকছে, কবরের মধ্যে উম্মতি উম্মতি বলে কেঁদে কেঁদে আমি পানি জমায়ে ফেলছি। না না, আমার সামনে আমার উম্মত জাহান্নামে যাবে, আমি সহ্য করব না। মায়ার নবীর সামনে নেকি আর বদির পাল্লাটা ওজন দিতেছে, এমন একটা হালাতে মায়ার নবী দয়ার নবী রহমতের নবী দেখতেছে ওই গুনাহের পাল্লাটা নিচে চলে যাইতেছে। আল্লাহ নবীর চেহারাটা মলিন হয়ে যাইতেছে। সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেট থেকে গো একটা কাগজের টুকরা
ওই গুনাহের পাল্লায় দিতে দেরি আল্লাহর ফজলে গুনাহের পাল্লা উপরে উঠতে দেরি না। আমার ভাইয়েরা বাবারা, জান্নাত থেকে রায়হান নামে ফল, রায়হান নামে ফুল, হাজার হাজার ফেরেশতারা ফলের ফুলের বিভিন্ন রকমের নাজ নেয়ামতের বিভিন্ন রকমের খাবার বিভিন্ন কিছু নিয়ে আইছে, হুররে দৌড়ে চলে আইছে, হাজার হাজার ফেরেশতা চলে আইছে। গলার ভিতরে বেরি পড়ে গেছে, কোমরের বেরি পড়ে গেছে, পায়ের বেরি পড়ে গেছে। আর কিছু ফেরেশতারা বলতেছে, তোমার ভাগ্য বড় ভালো, তোমার নসিব বড় ভালো, তোমার কিসমত বড় ভালো। জাহান্নামে হওয়া সত্ত্বেও বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবীর সুপারিশের কারণে আজকে তুমি চিরস্থায়ী জান্নাতে হয়ে গেলে। জান্নাত চির সুখের ঘর যদি জানতে অগ তুমি, মায়া গেরা রঙ্গিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর যদি জানতে অগ তুমি, মায়া গেরা রঙ্গিন পৃথিবী নয় তো সুখের খনি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা, লোকটা হাউমাউ করে কেঁদে কেঁদে বলতেছে, হায় রে, দুনিয়ার জমিনে গুলশান ধানমন্ডি বাড়ি করার জন্যে কত না কষ্ট আমি করেছি। 30 বছর 40 বছর বাহিরে ছিলাম, হায় রে, 50 বছর আমি চাকরি করেছিলাম, হায় রে, রাত্রকে দিন বানায়া জোহরের খাবারটা আমি রাত্রে খাইতাম, ব্যবসার ভিতরে সময় দিয়েছিলাম, বিবির জন্য ঘর করলাম, ছেলের জন্য বাড়ি করলাম, মেয়ের জন্য ঘর করলাম। এই কঠিন মুসিবতের সময় আমার দোস্ত আমারে সুপারিশ করে নাই, আমার বন্ধু আসে নাই, মা আসে নাই, বাবা আসে নাই, ছেলে আসে নাই, বিবি আসে নাই, আত্মীয় স্বজন কেউ আসে নাই। কে গো আপনি কে? এমন কঠিন মুসিবতের সময় আপনি আমার সাহায্য করলেন। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, উম্মত আব্দুল সালাম সাহেব শ্যামবাজার এলাকায় এই বয়ান করতে গিয়া আমি নবীর শানে দুরূদের কথা বলছে। এ উম্মত, 1500 বছর পরেও আমি নবীরে ভালোবেসে তুই ফাহেসা কথা বলস নাই, শুধু একটা তসবিহ সরা নিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ছো। উম্মত রে, প্রত্যেক দিন ফেরেশতার নবীর দরবারে রওজা মুবারকে দুরূদ পৌঁছায়। এ উম্মত, দুনিয়া জমিনে থাকতে আমি নবীরে ভালোবাসা দুরূদ পড়ার কারণে তোর দুরূদগুলো আমি জমা রাইখা আজকে চিরস্থায়ী জাহান্নামে হওয়া সত্ত্বেও তোর দুরূদের কারণে আল্লাহ তাআলা তোকে বিনা হিসেবে মাফ করে দিছে। अल्लाह दिल जूद तेरा इश्क के दर हो, दाए में रहमत के तेरे उस पे नजर हो। गुना बड़ो ना अल्लाह रहमत बड़ो? আল্লাহ রহমত থেকে নৈরাশ হওয়া যাবে? শ্যামবাজার এলাকার মানুষ দাহিয়ে কলবির কবরের পাশে আমি দাঁড়িয়েছি। খুন করছে কয়টা বলেন তো? বলেন 70টা। কয়টা? এরপরেও তো আল্লাহ কি করছে? মাফ করে দিয়েছে। আজকে শেষ পর্যন্ত থেকে তওবা করে বাড়িতে যাওয়া যাবে না ইনশাল্লাহ। আমি গুনাহ করে ফেলেছি, আর করব না। আমি গীবত করেছি, আর করব না। জিনা করেছি, আর করব না। অন্যের হক মারছি, আর মারব না। মানুষ হত্যা করে ফেলেছি, আর করব না। এলাকার নেতা হয়ে মানুষের উপর জুলুম করেছি, আর করব না। অন্য হাজারো নেতারা জুলুম করুক, আমি করব না। এমনটা করা যাবে তো ইনশাল্লাহ? তাইলে আপনাদের মাহফিল মাকসাদ, আপনাদের উদ্দেশ্য কি সফল? কি বলেন? শুনলাম আর মজা নিলাম, চলে গেলাম। কি বলেন? নবীর শানে দুরূদ পড়া যাবে তো? আরেকটা ঔষধ দিয়ে দিয়ে সাইজ ভাইকে আসছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর একটু চালাইতে হবে। আচ্ছা ঠিক আছে। আমার ভাইয়ের বাবা, সিরাত নিয়ে আলোচনা, আমলের কথা বলি 2 দিন ব্যাপী। আর এমন একটা আলোচক সিরাত সম্পর্কে দাওয়াত দিয়েছেন,
যার আলোচনা আমিও দৈনিক শুনি, উনি হলেন আগামীকালকের প্রধান বক্তা হযরত মাওলানা আমাদের ওস্তাদ সমতুল্য নজরুল ইসলাম কাসেমি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন বলেন। উনি সিরাত নিয়ে লম্বা কথা বলবেন। আমি আরেকটা আমলের কথা বলি, কি বলেন? আমার ভাইরা বাবারা, দুরুদ বেশি বেশি করে পড়া যাবে তো? একটা। 2 নাম্বার আমলের কথা, গালের ভিতরে দাড়ি রাখা যাবে নি। হারকে বাসদ আমেলে সল্লু মুদাম, আতশে দোজখ সমদ বড়ই হারাম। হারকে সাজদ বিরদে যা সল্লি আলা, হাজতে দারইনে ও গরদাদরাওয়া। বর মোহাম্মদ মিরু সালাম সদ সালাম, আশাফিয়ে উম্মতে মুজরিমা ইয়াউমুল কিয়াম। জোরে জোরে বলে আল্লাহু আকবার। একজন আল্লাহর ওলি রাত্রের বেলা এইভাবে দাড়ি গুছাইতেছে। দাড়ি গুছাইতে গিয়ে মহাব্বতের সাথে, নবীর মহাব্বতে জিন্দিগিতে কোনোদিন দাড়ির ভিতরে খুর লাগায় নাই, বেলেট লাগায় নাই, ক্লিন শেপ করে নাই, আরো কত রকমের শেপ আজ নামছে। ফাললে চামড়াটা পর্যন্ত উড়াইলে তো কি বলেন? আল্লাহু ইউহিব্বুল জামাল ওয়া ইউহিব্বুল জামালুন। আল্লাহ কয় আমি সুন্দর সুন্দরে পছন্দ করি। এখন আমরা এমন পাগল হইছি, মহিলায় চুল কাটটা সমান করে লায়, আর আমরা দাড়ি সাইডটা সমান করলে। পুরুষে পরে নারীর পোশাক, নারী পরে পুরুষের পোশাক। কি এক যে পাগলামি আমরা শুরু করছি, কি বলেন ঠিক কিনা? কে কি কাজ করলে, কেমনে বানাইলে মানুষ সুন্দর হবে, এটা আল্লাহ বুঝে না আমরা বুঝি। কিন্তু আমরা কি করি, নিজেরে নিজে আরো সুন্দর করতে চাই। বুড়ুরে কাইটটা সাইডটা সমান করলে এরপর আরো মোটা হইয়া জ্বালায়। কি কর, দাঁড়িয়ে এমনভাবে শেপ করি সুন্দর মতো, যেইভাবে আল্লাহ বানাইছে এইভাবে থাকবো। এটা গালমাল কাইটটা মাইটটা গুতা গাতা কইরা একবারে ফদর হইয়া জায়গা। এরপর চোখের জ্যোতি কমে, যৌন ক্ষমতা কমে, দাড়ি কাটা অবস্থায় মারা গেলে আল্লাহ না করুক নবীর সুপারিশই তো আপনি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজ হলো পৌঁছানো। মানা না মানা কার ব্যাপার? হ্যাঁ, মানা না মানা আপনাদের ব্যাপার। লাহুরি ভাই চলে আসছে, নারে তাকবীর। দেখবেন তেলাওয়াত কত সুন্দর। আমরা ওয়াইজিন পরিষদে যখন যাই, লাহুরি ভাই তেলাওয়াত করে 2 মিনিটের দাড়ি রকেটা শেষ করে দেই। কি কোন বিরক্ত লাগতেছে? ভাইয়েরা আমার, একজন আল্লাহর ওলি নবীর মহব্বতে গালে দাড়ি রাইখা এইভাবে দাড়িগুলো গুছাইতেছে। গুছাইতে গিয়ে 2-1টা দাড়ি হাতের মধ্যে চলে আসছে, পকেটের ভিতরে রাইখা দিছে। দিনের বেলা রৌদ্রের মধ্যে হাঁটতেছে, দেখা যায় গো রৌদ্রের মধ্যে হাঁটলে কিন্তু মানুষের গায়ের ভিতরে রৌদ্র লাগে, তাপ লাগে। ওই দিন ওনার গায়ের মধ্যে তাপ লাগতেছে না, একটা মেঘের খণ্ড আইসা ওনারা ছায়া দিতেছে। আল্লাহর ওলি চিন্তা করলো, হায় রে, জিন্দিগিতে কোনোদিন এমন ঘটনা ঘটে নাই, আজকে কেমন এমন ঘটনা ঘটতেছে। আল্লাহর ওলি অনেক চিন্তা ফিকির করে গবেষণা করে দেখলো, মায়ার নবী দয়ার নবীর মহাব্বত কইরা যে আমি গালে দাড়ি রাখছি, ওই দাড়িগুলো একটু গুছাইতে গিয়া 2-1টা দাড়ি আমার হাতে চলে আসছে। আল্লাহর নবীর দাড়িগুলো আমার পকেটের ভিতরে রাখছি, যার কারণে গো দুনিয়ার সূর্যের আলো আল্লাহ তাআলা গরম আমার দেয় না, সূর্যের তাপ আমার দেয় না। মায়ার নবী দয়ার নবীর দাড়ির বরকতে আজকে আল্লাহ তাআলা আমারে আকাশের মেঘের খণ্ড দিয়ে আমারে ছায়া দিতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা আমার, কোরআন এবং সুন্নাহ দ্বারা আমরা আল্লাহর কসম করে বলি 1500 বছর পরে আলেম ওলামাদের কথা শুনে এখনো যারা গালের ভিতর দাড়ি রাখবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী হাতে ধরে ধরে উম্মত বলে স্বীকার করে তোমারে সরাসরি জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। নবীজির দিদার পেতে মন চায় কি চায় না? বলেন আমার সাথে, জীবনে
পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মাদিনায় সবাই কি তোমারি দিদার পায় নবীজি ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়েরা বাবারা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আল্লাহর নবীর মাধ্যমে উত্তম আদর্শ চরিত্র নমুনা উত্তম মাধুরী আল্লাহ তাআলা দিয়ে নবীকে পাঠিয়েছেন নবীর আদর্শ ব্যতীত নবীর প্রেম ব্যতীত একজন মানুষ সঠিক মানুষ হতে পারবে না কথা বলেন ঠিক কিনা যেই কথাগুলো বললাম আমার ভাইয়েরা বাবারা মানুষ হিসেবে যদি ভুল হয়ে থাকে আল্লাহ ক্ষমা করুক ভালো কথাগুলোর উপর আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক আমিন বলেন।